হ্যালো গাইজ, গুড ইভিনিং। কদিন ধরে একদম কোনো রকমভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, এত গরম পড়েছে। উফ, মরে যাওয়ার মতন অবস্থা মানুষের। এত গরম পড়লে হয় বলো তো? সব সময় যেন মনে হয় ফ্যানের তলায় চুপ করে বসে থাকি, কোনো কাজকর্ম কিচ্ছু করতে ভালো লাগে না। উফ, এতক্ষণ এসি চলছিল, তারপরেও যেন গরমে থাকা যাচ্ছে না। বন্ধ করলেই যেন মনে হচ্ছে সেই জ্বালা যন্ত্রণা আবার শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখো, অনেকদিন দেখানো হয় না তোমাদেরকে, দেখো ঘুমু দিচ্ছে, সোনা বাচ্চা ঘুমু দিচ্ছে আমার, আর একটা বাচ্চা ওইখানে ঘুমু দিচ্ছে। এটা কে বলো তো? মেরি। আর কুটু আছে ঠিক খাটের তলায়। উফ, এরকম গরম আর কদিন সহ্য করতে হবে বুঝতে পারছি না। পুরো গলা ফলা এসব, এত ঘাম হচ্ছে আর চুলকে চুলকে অবস্থা খারাপ। আর ওদেরকে তো দেখানো হয়নি, ওদের মেরির গায়ে তোমাদের কদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। মেরির গায়ে ঘাগুলো হয়েছে, ওষুধ খাইয়ে এখন অনেকটা কমে গেছে। কিন্তু ওই যে চুলকাচ্ছে, চুলকে চুলকে মাঝে মাঝে আবার সেটাকে এমন আকার ধারণ করিয়ে দিচ্ছে, আবার রক্ত বেরিয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বললো ঘা তো ওর শুকিয়ে গেছে, তাহলে আবার কি হচ্ছে? আমি বললাম যে ঘা শুকিয়ে যাচ্ছে, কিন্তু ও সেই ঘাগুলোকে আবার এরমভাবে চুলকে রক্ত বার করে ফেলছে। আর ওই রক্তগুলো যখন অন্য চারপাশে লেগে যাচ্ছে, তখন আবার ঘাগুলো নতুন করে হচ্ছে। কি করব বলো? এখন বলছে যে ওর হাত পিছনের যেই দেখে দেখে রাখতে বলছে আর কি, যে যখনই হাত পা দিয়ে তোমার চুলকাবে কি কিছু করবে তখন বারণ করা হয়। দেখ কতক্ষণ এইভাবে দেখে রাখবো বলো তো? রাত ভোর ওরম করবে, চুলকাবে, কাউকে শুতে দেবে না। ওর তো কষ্ট তো ওর হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কী করবো, কিছু করার নেই আমার। আমি তো আমার ট্রিটমেন্ট করেছি বলো, কেউ তো বলতে পারবে না যে আমি আমার ট্রিটমেন্ট না করিয়ে। মানে সব সময় ওকে দেখে রাখতে বলছে, মানে ও যাতে না চুলকায়। আর ওর বাবা মাও জানো তো এই রোগেই মারা গিয়েছিল, গায়ের এই চর্মরোগেই মারা গিয়েছিল ওর, মেরির বাবা মা। আর মেরির তো দুটো সন্তান ওরা। আর আর একজন ডাক্তার ছিলেন, সে বলছে যে যেহেতু অতিরিক্ত গরমে আমাদেরই যেমন গায়ে এইসব চুলকাচ্ছে, তারপরে তোমার নানা রকম র্যাশ বেরোচ্ছে, ওদেরও সেটাও হতে পারে। আর মেরি যেহেতু একটু বয়স হয়ে গেছে, মেরি 5 বছর বয়স, আর ওরা একটু ছোট। একজনের টুবলাইয়ের 1.5 বছর, এক কুটুর 2 বছর বয়স। তা ওদের মায়ের রোগ তো ছেলে মেয়েদের কিছু না কিছু ক্ষেত্রে থাকেই, তাই না? তারপরে কদিন ধরে কী করছি বলতো, ওর গাটা যেটা দিয়ে আঁচড়ে দিচ্ছি সেটা দিয়ে আর ওদের গাটা আঁচড়াচ্ছি না, যদি আবার ছড়িয়ে ঠড়িয়ে যায়। যতটুকু সাবধানে থাকা যায়। আর মেরিকে তো দেখে দেখে রাখা হচ্ছে, এখন কত দূর কী যাবে বলতে পারছি না। এই জন্য কদিন ধরে মন মেজাজটাও ভালো নেই, ভিডিও শেয়ার করতে পারছি না। ছোট ছোট ভিডিও শেয়ার করছি। তা চলো আজকের ভিডিওটা ছোটই থাকুক, বেশি বড় ভিডিও বন্ধুদের ভালো লাগছে না, দেখছে না, সেই জন্য ছোট ছোট ভিডিওই শেয়ার করছি। চলো টাটা।